নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আপনারা জানেন আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে 1970s, 80s অ্যান্ড 90s ছবির উপরে অ্যানালাইসিস রিপোর্ট দিয়ে থাকি এবং আমি সাধারণত পুরানো সিনেমার উপরেই আমার প্রোগ্রামগুলো করি এবং কোনো ধরনের কোনো সিনেমার রিভিউ আমি করি না, কারণ আমি রিভিউ করতে চাই না। কিন্তু আজ আমি একটা নতুন সিনেমার রিভিউ না করে পারছি না। গত 25শে জানুয়ারি ছবিগণে মুক্তি পায় স্কাই ফোর্স। অক্ষয় কুমার অভিনীত ছবি স্কাই ফোর্স রিলিজ হয় এবং আমি সেই সিনেমাটা দেখি এবং দেখার পর ভাবলাম আমি এই সিনেমাটার আমি রিভিউ করব, কারণ আমার সিনেমাটা অত্যন্ত ভালো লেগেছে সিনেমাটা দেখে, তাই আমি রিভিউ না করে আমি পারছি না। স্কাই ফোর্স ছবিটি ইন্দো পাকিস্তান ওয়ারের উপর বেসড করে এক ট্রু স্টোরি। 1965 যে ওয়ারটা হয়েছিল, ইন্দো পাক ওয়ার যেটা ছিল, সেটার উপরে বেস করা। অ্যাকচুয়ালি ঘটনাটি এরকম যে 6 সেপ্টেম্বর 1965 পাকিস্তান আমাদের পাঠানকোটের যে এয়ারফোর্স বেস স্টেশনটা আছে, ওখানে অ্যাটাক করেছিল পাকিস্তান এয়ারফোর্স বাহিনী এবং ভারতের এয়ারফোর্সের অনেক ক্ষতি করে দিয়েছিল ওরা, যার ফলস্বরূপ ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের এগেনস্টে সার্জিক্যাল স্ট্রাইক করে এবং দিনটা ছিল 7 সেপ্টেম্বর। 7 সেপ্টেম্বরে সকাল 6টা 10 ভারতবর্ষের থেকে পাকিস্তানের দিকে রওনা হয় ইন্ডিয়ান এয়ারফোর্সের 8টা এয়ারক্রাফট এবং ওদের লক্ষ্য থাকে পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত এয়ারবেস এয়ার স্টেশন সারগোদা এয়ার স্পেস, যেটা সম্ভবত ওই সময় সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ার স্পেস ছিল। ওই সময় ওখানে আমেরিকার থেকে আনা অত্যাধুনিক 12টা এয়ারক্রাফট ওখানে লুকিয়ে রেখেছিল পাকিস্তান, যেগুলা আমাদের ইন্ডিয়ান এয়ারক্রাফট থেকে অত্যধিক উন্নত মানের ছিল এবং ভারতবর্ষের ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারক্রাফট গিয়ে ওইখানে অ্যাটাক করে এবং ওদের এই যে বেসটাকে টোটালি স্ম্যাশ করে চলে আসে, ওদেরকে মানে খারাপভাবে ড্যামেজ করে দিয়ে আসে। ওদের 12টা এয়ারক্রাফটের মধ্যে 11টা এয়ারক্রাফট ইন্ডিয়া ড্যামেজ করে দেয় এবং ওখান থেকে সুরক্ষিতভাবে 8জন ইন্ডিয়ান এয়ারক্রাফট রিটার্ন চলে আসে এবং ওনাদের নেতৃত্বে ছিলেন সিনেমায় যার চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করেছেন। অক্ষয় কুমার ওনাদের মধ্যে মানে ওনাদের লিডার ছিলেন। যাই হোক, সিনেমাটা এটার উপরেই ছিল। সিনেমাটাতে একটা জিনিস দেখিয়েছিল যে
8 জন ওখানে অ্যাটাক করতে গিয়েছিল এবং ওনারা সুরক্ষিতভাবে পাকিস্তানকে ড্যামেজ করে চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি 9 জন ছিল, আরও একজনও ওনাদের পিছনে পিছনে গিয়েছিল এবং ওনার নাম হলো গিয়ে এবি দিবাইয়া, যাকে আমরা সবাই টাব্বি নামে জানি। সেই টাব্বিও ছিল এই মিশনে, কিন্তু ও অ্যাকচুয়াল মিশনের পার্ট ছিল না, কারণ ওকে স্ট্যান্ড বাই রাখা হয়েছিল এবং সে কোনো কারণ ও বুঝতে পারে যে ওর ওই মিশনের দরকার আছে এবং ও বিনা ইজাজত, বিনা অনুমতিতে ওদের পিছন পিছন চলে গিয়েছিল সেই মিশনে। এবং মিশনটা যখন অক্ষয় কুমারের টিম যখন মিশনটাকে কমপ্লিট করে রিটার্ন হচ্ছিল, তখন পাকিস্তানি এক এয়ার লেফটেন্যান্ট, যার নাম আমজাদ হোসেন ছিল, উনি ইন্ডিয়ান এয়ারক্রাফটের ইন্ডিয়ান বাহিনীর পিছনে পিছনে ওদেরকে ডিস্ট্রয় করার জন্য পিছনে পিছনে আসছিল এবং সেই সেই জিনিসটা আমাদের এবি দেবী মানে টেবি লক্ষ্য করেছিল এবং লক্ষ্য করে ওদের মানে সেই পাকিস্তানি এয়ার লেফটেন্যান্টের আগে চলে আসে, আমজাদ হোসেনের কে সামনে চলে আসে এবং আমজাদ হোসেনকে বাধ্য করে দেয় ওর সঙ্গে ওকে ট্যাকল করার জন্য। এবং ও আমজাদ হোসেন লেগে যায় টেবিকে, মানে টেবির সঙ্গে ফাইটিংয়ে জড়িত হয়ে যায় এবং পরে গিয়ে ও টেবির এয়ারক্রাফটে ও মানে গুলি ছোড়ে এবং ওকে ইয়ে করে দেয়, ওর এয়ারক্রাফটটাকে এক্সটেন্ড করে মানে ওখানে চলে যায় এবং আলটিমেটলি টেবির ওখানে মৃত্যু হয়। এবং বাই দিস টাইম ইন্ডিয়ান যে ফোর্সগুলো ছিল, 8টা যে এয়ারক্রাফট ছিল, ওইগুলো বাই দিস টাইম সুরক্ষিতভাবে ইন্ডিয়াতে চলে আসে এবং ওরা বুঝতেও পারে না যে ওদের পিছনে এত বড় ঘটনা ঘটে গেছে। তো এটা নিয়ে সিনেমাটা ছিল। তো সিনেমাটা অত্যন্ত ভালো ভালো হয়েছে এবং সিনেমাটার যে ডাইরেকশনটা ছিল, ডাইরেকশন দিয়েছিলেন সন্দীপ কাবলানি এবং অভিষেক অনিল কাপুর। ওদের দুজনের ডাইরেকশনে সিনেমাটা বানিয়েছিল এবং সিনেমাটা যে প্রেজেন্ট করেছে ম্যাডক ম্যাডক বলে যে সংস্থা আছে, ওরা সিনেমাটা প্রেজেন্ট করেছে এবং ম্যাডকের হিস্ট্রি আমরা জানি। ম্যাডক সবসময় ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে। রিসেন্ট টাইমে যত ভালো ভালো সিনেমা, ম্যাক্সিমাম সিনেমাই ম্যাডকেরই দান। ম্যাডকের নাম থাকা মানেই হিট গ্যারান্টেড। এবং ম্যাডকের দ্বারাই আগে যেগুলো সিনেমা দেখেছি, এর মধ্যে আমরা স্ত্রী 2, স্ত্রী বা ইংলিশ মিডিয়াম বা ভেরিয়ে, এই টাইপের সিনেমা আমরা পেয়েছি। তো আশা ছিল যে এই সিনেমাটাও ভালো হবে এবং সিনেমাটা সত্যি সত্যি ভালো হয়েছে। আসছি স্টার কাস্টের উপর। সিনেমাটার স্টার কাস্টের মধ্যে মেইন রোলে ছিলেন অক্ষয় কুমার, কিন্তু সবথেকে যে আমাদের নজর কাড়তে সম্ভব হয়েছে সে হলো গিয়ে নতুন ইন্ট্রোডিউস হওয়া এই সিনেমাতে যে স্টেবির রোল করেছিল সে, এবং এই রোলটা করেছে বীর পাহাড়িয়া নামে ছেলেটা। অত্যন্ত দুর্দান্ত অ্যাক্টিং করেছে বীর পাহাড়িয়া, সত্যি সত্যি আমাদের মন কেড়ে ফেলেছে এই সিনেমাতে। অক্ষয় কুমারের বিপরীতে ছিলেন
নিমরত কৌর এবং বীর পাহাড়িয়ার এগেনস্টে ছিলেন সারা আলি খান। ওনাদের দুজনেরই অ্যাক্টিং ওনাদের জায়গায় ঠিকই ছিল। সারা আলি খানকে অত্যন্ত ন্যাচারাল লেগেছে সিনেমাটাতে। বাকি সিনেমাটোগ্রাফি অত্যন্ত ভালো ছিল। মিউজিক ছিল তনিষ্ক বাগচির মিউজিক তো অত্যন্ত ভালো থাকে। আমি এই সিনেমাতে একটা গান শুনে আমার কেসরিয়ার গানটার কথা মনে পড়ে গেল। কেসরিয়ার একটা গান ছিল, তো গানগুলাও ভালো ছিল, মিউজিক টিউজিক সবই ভালো। এবং সব থেকে ভালো সিনেমাটার যে লেগেছে এইটার যে সিনেমাটোগ্রাফি অত্যন্ত ভালো। সিনেমাতে যে এয়ারফোর্সের যে এয়ারক্রাফটের মধ্যে যে ইয়েগুলা থাকে, যে ফাইটিং সিনসগুলা দুর্দান্ত করেছে। এয়ারক্রাফটের যে মুভমেন্টগুলো দেখিয়েছে অত্যন্ত ভালো হয়েছে। তো আশা করি সিনেমাটা হিট হবে। আজ পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু রিভিউ এসেছে এই সিনেমার উপর, মোটামুটি ভালোই কালেকশন করতে পেরেছে। হয়তো 5-6 দিনের মধ্যে এটা 100 crore ক্রস করে যাবে। ফার্স্ট ডে এটার কালেকশন ছিল অ্যারাউন্ড 16 crore প্রথম দিন। সেকেন্ড ডে এটা শুনেছি আজ সেকেন্ড ডে ওটা ক্রস করে গিয়ে 26 crore কালেকশন করেছিল। তো এই হিসাবে দেখতে গেলে দুদিনে এটা মোটামুটি 40 ক্রোর ক্রস করে গেছে। থার্ড ডে ইন্ডিপেন্ডেন্স ডে মানে 26শে জানুয়ারি থার্ড ডে পড়বে, তো থার্ড ডেতে তো সিনেমাটা ন্যাচারালি এটার আরও ভালো ইয়ে হবে, কারণ অলরেডি অ্যাডভান্স বুকিংয়ে দেখা গেছে বুক মাই শোর মোটামুটি 80% ইয়ে হয়ে গেছে, মানে অলরেডি 12 crore অ্যাডভান্স বুকিংই হয়ে গেছে মেক মেক মাই শো.com-এর থ্রুতে। তো আশা করা যাচ্ছে যে উইদিন 5 days এই সিনেমাটা 100 crore ক্রস করে যাবে। যদি এমনটা ঘটে তাহলে অক্ষয় কুমারের অনেক দিনের পর একটা সিনেমা আবার হিট হওয়ার চান্সেস আছে। অনেক দিন হয়ে গেছে অক্ষয় কুমারের কোনো সিনেমা হিট হয় নাই। OMG 2 লাস্ট হিট হয়েছিল, কিন্তু OMG 2 হিট হলেও সেটার সম্পূর্ণ ক্রেডিট অক্ষয় কুমারকে দেওয়া যায় না। যাই হোক, অক্ষয় কুমারের এই সিনেমাটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ, কারণ ওর লাইফের এটা মোটামুটি মানে গত লাস্ট 10 বছরের মধ্যে 3 বছরের মধ্যে এটা 10 নম্বর ফ্লপ সিনেমা, 10টা ফ্লপ সিনেমাও দিয়ে দিয়েছে। আশা করা যায় এই সিনেমাটা হিট হবে। অক্ষয় কুমার ম্যাক্সিমাম সিনেমা হিট হচ্ছে না, সেটার কারণটা বুঝতে পারা যাচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু লাস্ট সিনেমাটা যেটা ছিল সরফিরাটাও ভালো সিনেমা ছিল, কিন্তু হিট হয় নাই। সেটার ঠিক রিজনটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না। যাই হোক, আশা করি সিনেমাটা ভালো হবে, ভালো রেসপন্স দেবে। এবং বলিউডের যে অনেক দিন ধরে যে সিনেমার কালেকশন ভালো হচ্ছিল না, সেটা হয়তো এটা কাটিয়ে এই সিনেমাটা হিট হতে পারে। আমার তরফ থেকে এই সিনেমাটাকে আমি আউট অফ 5 থেকে 3.5 3.5 আমি রেটিং দিতে চাই। তো বন্ধুগণ, আজ আমি এখানে শেষ করছি। আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে। জয় হিন্দ।